আসলে ৯০ দশকের জন্মদিন তো আমরা কবে হয় আমরা জানিই না, কিন্তু এই একজন মানুষ যার জন্মদিন সবাই মনে রাখছে, কারণ সে তো ১৬ই ডিসেম্বরে জন্মগ্রহণ করছে। এর জন্য আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যাই হোক, জন্মদিনের জন্য আমরা আন্টির বাসায় চলে গেছিলাম। আন্টি ফোন দিয়েছে, ১৬ই ডিসেম্বর আসলেই মনে পড়ে যে তার ভাগনার জন্মদিন। আসলে সবাই কম বেশি তার জন্মদিনটা মনে রাখছে। যাই হোক, আমাদের সময়কার অনেক মানুষই জানে না যে তাদের বার্থডে কবে। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমার দেওয়ার মতন তাকে কিছুই না, যা আছে তা শুধু অফুরন্ত ভালোবাসা। আজকে আমাদের বিবাহিত জীবন ১৬টা বছর পার করে দিলাম একসাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বলি যে সব সময় আল্লাহ তাকে সুস্থতা দান করুক, তাকে ভালো রাখুক, সব সময় সে হাসি খুশি থাকুক, এটাই আমার চাওয়া। আজকে যেমন তার বার্থডে, আর এই মাসের লাস্টে আমাদের মেয়ের বার্থডে, ২৫শে ডিসেম্বর আমাদের মেয়ের বার্থডে। বাবা মেয়ের বার্থডেটা আসলেই স্মরণীয় দিনগুলো নিয়ে হয়েছে, যার কারণে আমরা সবাই মনে রাখতে পারছি। আমাদের আম্মুর কাছে জিজ্ঞেস করলে তো বলে যে তোমাদের জন্মদিন হয়েছে শ্রাবণ মাসের অমুক। এটা কি কোনো কথা বলেন তো? আচ্ছা, তখন কি সাল ছিল না বলেন? যাই হোক, তারা অনেক পুরানো দিনের মানুষ, বলার আর কিছুই নাই। আমাদের টিকা কার্ড দেখে দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্ম আসলে কবে। হয়তো বা সেই সময় টিকার কার্ডটা ছিল বিদায় হয়তো জানতে পেরেছি, আর নাহলে তো আমরা কখনো জানতেই পারতাম না আসলে কত সালে আমাদের জন্ম। আর জন্মদিনে কিছু স্পেশাল খাবার হবে না তা কি হয়? এখানে আমি শাক ভাজি করছি, তারপরে একটু ভাজি ছিল, ফুলকপি ভাজি, আর হচ্ছে গরুর মাংস তো থাকবেই। যদিও আপনাদের ভাইয়া চায় না এগুলান করার জন্য, তার নাকি ভালো লাগে না, বলে যে অনেক বয়স হয়ে গেছে, এখন নাকি আর এগুলান যায় না তার সাথে। আসলে সবকিছুর সাথে কি বয়সের কোনো তুলনা হয় বলেন তো? এটা তো একটা আনন্দ মজা আর কি। আমাদের তো আর অত সাধ্য নাই যে জাঁকজমক করে আয়োজন করব। যতটুক যা পারি ততটুক সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি, মনকে ভালো রাখার জন্য, এই আর কি। আর আন্টিরা তো সবাই জানে যে আজকে তার বার্থডে, তো তারা তো ধরছে যে আজকে নাকি কেক খাওয়াতেই হবে। তো আপনাদের ভাইয়া তো নাছোড়বান্দা, সে তো কেক আনবেই না, তারপরও আমি বলে বলে ওইটুক কেক আনাইছি। বলছি ছোট ছোট পিস কিনতে পাওয়া যায়, সেইটা নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া তো দেখলেনি যে ছোট ছোট পিস ওই কেক গুলা নিয়ে আসছিল। লোক তেমন একটা বেশিও ছিলাম না, ৪ জন লোক, তো ভাগ করে আমরা খেয়ে নিছি। আর দুপুরের খাবারটা তো অনেক বেশি ভালো জমজমাট ছিল, খাওয়াতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। আসলে তাকে দেওয়ার মতন তো কিছুই নাই, একটু খাওয়াতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। জীবনে আমার অনেক শখ পূরণ করছে, অনেক স্বপ্ন পূরণ করছে, সেটা হোক ছোট বা বড়, কিন্তু আমার কাছে অনেক বেশি দামি। যখন ভালোবাসা জানতাম না তখন ভালোবাসা শিখিয়েছে, এটাও আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমার তো অনেক বেশি রাগ ছিল, কখনো সংসার করব ভাবিনি, আর আজ দেখুন ১৬টা বছর তার সাথে কাটিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কেউই আমাকে বলে নাই যে আমি সংসার করতে পারবো, কারণ আমার রাগটা এত পরিমাণের বেশি ছিল। আর এই মানুষটার তো ১৬ বছর ধরে আমি কোনো রাগই দেখি নাই। এর জন্য মনে হয় আল্লাহ পাক আমাদের জুটি করেই পাঠাইছে, যে একজনের রাগ বেশি আর একজনের রাগই নাই। এখন হয়তো তার সাথে থাকতে থাকতে আমারও রাগটা অনেকটা কমে গেছে, আগের মতন আর রাগ করি না। আসলেই ভালোবাসা অনেক মধুর, ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা যায়। এই সেই মানুষ, যে মানুষটার অনেক পরিমাণের ধৈর্য, সে ঠিকই তার ভালোবাসা জয় করছে। যখন আমাদের প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন অনেক অনেক পরিমাণের কষ্ট দিছি আমি তাকে, এর জন্য অনেকবার আমি মাপও চাইছি, আর সে তো বলে তোমার কোনো ক্ষমা চাইতে হবে না, আমি যে তোমাকে সঠিক পথে আনতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি। কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি তোমার সাথে যাতে আমি সারা জীবন থাকতে চাই, এর জন্য আমি যা যা করার দরকার আল্লাহর কাছে আমি সবসময় শুধু দোয়া করি। হয়তো বা তাই আল্লাহ পাক তাই আমাকে অনেক শান্ত করছে, ১৬টা বছর আমরা একসাথে কাটিয়ে দিতে পারছি। আপনাদের ভাইয়া প্রথম দেখাতে আমাকেই ভালোবাসছে আর আমাকেই বিয়ে করছে। আসলে জীবন একটাই, এই এক জীবনে শুধু ভালোবাসা হলেই আর কিছু দরকার নাই, আমি যেটা মনে করি। আসলে এক একজনের এক এক রকমের চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার চাহিদা শুধু ভালোবাসা, আমাকে বিশ্বাস করা। এত এত পরিমাণের আপনাদের ভাইয়া আমাকে বিশ্বাস করছে, যার কারণে আসলে আমি তার প্রতি মুগ্ধ, ধন্য আমি এরকম স্বামী পেয়ে। আর আজকের মাংসটা নাকি একদম বিয়ে বাড়ির মতন হয়েছে, তার খেতে অনেক বেশি ভালো লাগছে, আর আপনাদের ভাইয়ের অনেক ঠান্ডা লাগছে। শুভ জন্মদিন আমার সোনা, আমার জান, সময় তুমি ভালো থাকো, আমি তোমার জন্য সব সময় দোয়া করি। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।